ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। অত্যন্ত কৌশলী ইরান এখনও তাদের প্রধান অস্ত্র ব্যবহারই করেনি। মেয়াদোত্তীর্ণ আর সবচেয়ে কম ক্ষমতার অস্ত্রগুলোই ব্যবহার করছে ইসরায়েল আমেরিকার মিত্র দেশগুলোর বিরুদ্ধে। এমনকি ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তেহরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000, অথচ সেটি ধ্বংস করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। মূলত এই বিশাল ব্যয় বৈষম্যই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ইরান একযোগে ইসরায়েল সহ সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ও মিত্রদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন গড়ে 2500-এর বেশি ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুত আছে। এছাড়া প্রতি মাসে অন্তত 500 ড্রোন তৈরির সক্ষমতা থাকায় তারা দীর্ঘ সময় এই হামলা চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। 2025 সালের জুন মাসে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপকভাবে কমে গিয়েছিল। সে সময় মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4 প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $1,50,00,000 এবং এগুলো পুনরায় তৈরি করতে 3 থেকে 8 বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, আমরা ইন্টারসেপ্টর তৈরির চেয়ে দ্রুত হারে তা ব্যবহার করে ফেলছি, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলাম আলবার্গ জানান, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ আগে থেকেই কম ছিল, যা বর্তমান পরিস্থিতিতে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধ আগামী 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে, তবে ইরান যদি ড্রোন হামলা অব্যাহত রাখে তবে ট্রাম্পের দেওয়া সময়ের আগেই ইন্টারসেপ্টরের মজুদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে। বিপুল খরচ কমাতে পশ্চিমারা এখন APKWS গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম ব্যবহারের কথা ভাবছে। লেজার সিস্টেমের প্রতি শটে খরচ মাত্র কয়েক ডলার হলেও বর্তমানে এর মাত্র 1-2টি ইউনিট সচল আছে এবং তা কেবল ইসরায়েলের সীমাবদ্ধ। সাবেক ইসরায়েলি নৌ কমান্ডার ইয়াল পিনকো সতর্ক করে বলেন, ইরানের কাছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত রয়েছে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা এখন সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। ইসরায়েল আমেরিকার যখন ছেড়ে দেমা কেন্দে বাঁচে অবস্থা, তখনই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ভি. ভ্যান্স জানালেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। এটিকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার শামিল মনে করছে বিশ্লেষকরা। জে.সি. ভ্যান্স বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য। ইরান ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না বলেও উল্লেখ করেন তিনি। জে.ডি. ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না। ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম 3-4 বছর ইরানকে ঠেকে রাখতে চান না। তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়, আর এর জন্য ইরানি শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। তবে বিশ্লেষকরা মনে করছেন, কোনোভাবেই ইরানের শাসন পরিবর্তন হওয়া সম্ভব না। আমেরিকা যখন যুদ্ধের মাঠ থেকে পালানোর পথ খুঁজছে, তখনই হুঙ্কার দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি বলেছেন, তার দেশ দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, কোনো যুদ্ধ বিরতি চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লারিজানি বলেছেন, ইরান যেভাবে গত 300 বছরে কখনো যুদ্ধ শুরু করেনি ও ইরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষার প্রয়োজন ছাড়া কখনো হামলা চালায়নি, ঠিক সেভাবে আমরাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা মূল্যের পরোয়া না করে নিজেদেরকে ও আমাদের 6000 বছরের সভ্যতার প্রতিরক্ষা করব এবং ভুল হিসাব নিকাশের কারণে শত্রুদেরকে অনশোচনায় ভুগতে বাধ্য করব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঠুনকো প্রস্তুতির বিপরীতে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। পোস্টে তিনি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না। খামেনির হত্যার পর ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা তিনি পুনরায় শুরু করার চেষ্টা করেছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করে তিনি একথা বলেন। আরেক পোস্টে লারিজানি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ভ্রান্ত কল্পনা দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এর মূল্য দিতে হবে মার্কিন সেনা ও তাদের পরিবারকে। ইরান নিজেদের আত্মরক্ষা অব্যাহত রাখবে।
সুপ্রিয় দর্শক, ইরান কি শেষ পর্যন্ত পারবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।